সহবাসের সঠিক নিয়ম কি? যোগ্যতা নেই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শায়েখ জেনে না জেনে অনেকজনের গীবাত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শায়েখ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে ইবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে, লিজ, ভাড়া। খেয়ে শেষ, খাই খালাস, লিজ। প্রিয় সাহেব, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শায়েখ সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করতে হবে, একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? পঞ্চমে পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেয়। ও সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দেয়, সব জাহান্নামে যাওয়ার পর। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয়, এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সলাত হবে না। ওই ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা। আমি যদি সেখানে 2-3 দিন থাকি, তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয়, তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে, তাহলে 14 সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা, এ দোয়া পড়া যাবে? পড়েন, শুধু কোরআন মাজিদ পড়া যাবে না। অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে, তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীঙ্গে হাত দিলে ভুল বলেছে। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই, তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না।
শায়েখ, আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কেউ কত বের করলো, বের হতে হতে জীবন গেল। একাই বাসায় পড়া, ওই ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক দিন, 2-1 দিন, শুধুই 1 রাকাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না। মাঝে মধ্যে 2-1 দিন। আমি নিজে রামাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরের সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া। কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না। চিরুনি করার পর পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন। সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই। আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে। কি করছে সেটা তো হিসাব নাই। ব্যবসা এত সহজ না, যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এ সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 ওয়াক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। আফজলুল মুজাহিদ ভাইজ সবচেয়ে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, সেই রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানো জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়। এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। শুকরিয়া। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কি করতে হবে দেখলেন না আপনি?
নতুনভাবে কেউ জিজ্ঞাসা করে, এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহ বায়েত বাইনি, যেটা তো পড়ে শোনানো। কেউ মারা গেলে যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে, তারা কি না খেয়ে ঘুরে যাবে? না খেয়ে ঘুরে যাবো। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাব, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাব, তারপর মুজদালেফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মারবে, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে। শেষে মানে প্রথমে ইয়ে করবে। ওই যে একটু বইটা দেখো, সাজানো আছে সিরিয়াল, হজ উমরার বই। না আপনার 8 তারিখে এহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শিরক? অবশ্যই। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।